ওয়েলকাম টু বেনাপোল। মাইকেল মধুসূদন দত্তের কবিতায় স্থান পাওয়া এই সেই কপোতাক্ষ নদ। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই নদের পাশে। ওইদিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেকক্ষণ রাইড করার পর একটা ব্রিজে এসে দাঁড়াইছি। এখন এটা ক্রস করব, উদ্দেশ্য বেনাপোল যাচ্ছি। পেছনে যে গেটটা আছে ওই গেটের এই পাশে সাধারণত এই পর্যন্ত জনসাধারণকে আসতে দেওয়া হয় না, কিন্তু ঈদের সময় তাই এই জায়গায় আসতে দেওয়া হয়েছে। সো আমরা খুবই লাকি যে ঘুরতে এসে এই জায়গায় আসছি। আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, ওই যে ইন্ডিয়ার প্রবেশদ্বার অর্থাৎ গেট, স্থলবন্দরের যে গেটটা আছে ওইটা। খুব সুন্দর একটা দিনে আসছি, যদিও প্রচণ্ড পরিমাণের গরম আর রোদ, কিন্তু বর্ডারের সব থেকে কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এটা একটু ভালো ব্যাপার। অনেকেরই ইচ্ছা থাকে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারে না। হোয়াট এভার, আমরা এখন আছি কার্গো ইয়ার্ডে। পেছনে কার্গো ইয়ার্ড, বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রবেশপথ এটা। এই দিক দিয়ে বাংলাদেশের আর ইন্ডিয়ার ট্রেনগুলো যাওয়া আসা করে। ঘুরতে ঘুরতে চলে আসলাম কার্গো ইয়ার্ডে। যদিও প্রচণ্ড পরিমাণের রোদ, বাট এখন যদি না ঘুরি তাহলে পরবর্তীতে হয়তো আর ঘোরার সুযোগ হবে না। তো ভাইয়েরা আসছে যশোর থেকে। কতক্ষণ আসছেন আপনারা? আমরা তো 2 ঘন্টা হয়ে গেছে। এই প্রচণ্ড পরিমাণের রোদের মধ্যে কিভাবে ঘুরতেছেন? এই যে ঘামটাম নিয়ে ঘুরতেছি। আচ্ছা, ঠিক আছে। মানে পরিবেশটা এরকম যে আজকে যদি না ঘুরতে পারেন তাহলে অন্য আসলে ভাই আজকের দিনটাই তো মনে করেন সুযোগ, অন্যদিন আর পারবেন না। যদি শীতকালে আসেন তাহলে তো পারবেন না। শীতকালে তো অবশ্য ঠান্ডা, কিন্তু এখনকার টাইমটা আছে ঘোরার টাইম। আর যত কষ্টই হোক আপনার এখানে এই কষ্টটাই করতে হবে। প্রতি বছর কি এরকম মানে সুযোগ সুবিধা থাকে? প্রতি বছর ঈদের সময় এরকম সুযোগ সুবিধা দেয়, তাছাড়া দেয়। এছাড়া তো মনে হয় এই জায়গাতেও আসা যায় না। না, এই জায়গাতে আসা যায়। এই জায়গাটা আসা যায়, কিন্তু আপনি ভিতরে যাইতে পারবেন। মেইন যে বর্ডারটা আছে ওই বর্ডারের মনে করেন যে গেটের কাছে যাইতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। প্রচণ্ড পরিমাণের গরম। এই গরমের মধ্যে আর এখানে থাকা সম্ভব না। যতটুকু ঘোরাঘুরি করার দরকার ছিল করে ফেলছি। আমি এখন আছি বেনাপোল রেলওয়ে স্টেশনে। আর বলতে পারো বাংলাদেশের সর্বশেষ রেলওয়ে স্টেশন এইটা, কারণ এরপর ইন্ডিয়া, আর এখান থেকে বাংলাদেশের রেলযাত্রা শুরু। বেনাপোল আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, 2টা কারণে। 1, স্থলবন্দর, তাই 2 হচ্ছে এই যশোর থেকে বেনাপোলের যেই রাস্তাটা, এই রাস্তার আশেপাশে যে শতবর্ষী কোরই গাছগুলো আছে এইগুলা। একটা সময় এই গাছ কাটা নিয়ে আন্দোলন হয়, যখন বলা হয় যে বেনাপোল থেকে কুষ্টিয়া, সম্ভবত কুষ্টিয়া কিংবা যশোর পর্যন্ত 6 লেনের রাস্তা করা হবে। সো রাস্তা করার জন্য এই গাছগুলো কর্তনের আদেশ আসে সরকার কর্তৃক। তখন আশেপাশের যে মানুষগুলো ছিল তারা সকলেই প্রতিরোধ গড়ে তোলে গাছগুলো যেন না কাটা হয়, কারণ এই গাছগুলা একে তো রাস্তার সৌন্দর্য বর্ধন করে, দ্বিতীয়ত গাছগুলার মানে একটা ইতিহাস বহন করতেছে। গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি অনেক ছবিতে অনেক সময় দেখছি এই রাস্তাটা, আমার কাছে খুব ভালো লাগছে, এবং ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কোনো একদিন সময় পাইলে আমি এই জায়গায় ঘুরতে যাব। আসসালামু আলাইকুম। কি দেখাবো? ড্রাইভিং লাইসেন্স। এই গাছগুলো দেখো কত বিশাল। মানে আমি যদি এখানে দাঁড়াই তাহলে বুঝতে পারবা। উপরে দেখছো প্রত্যেকটা গাছ, মানে এদের
রে ভাই, এরা যে কি জঘন্য লেভেলের ড্রাইভার, এই রাস্তায় আসার সময় টের পাইছি। এই গাছগুলো আসলে প্রমাণ করে কাউকে কোনো কিছু দিলে কখনো ছোট হয় না, বড় হওয়া যায়। 100 বছর হয়ে গেছে তারপরেও দাঁড়ায় আছে। আর শুধু যে একা একা দাঁড়ায় আছে তা না, সাথে আরো অনেককে নিয়ে দাঁড়ায় আছে।